তুমি যদি এই সময় মরিয়া যাও, মা বাবা কান্না করলো, মনে মনে খুশি হবে, কারণ সন্তানের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মরিয়া গেছে, একটা বালা চলে গেছে। ও যুবক, তোমাকে আজকে বয়ান করা লাগে, পাগলের মতো ঘুম নাই, খানা নাই, এত পাও ধরে ধরে বয়ান করা লাগবে কেন? আজকে তো হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানের গির্জায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইতো, কিন্তু না, তোমার পেছনে 12 মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই। ও আল্লাহর বান্দারা, আজকে ইসকন কত ষড়যন্ত্র করে, যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম, এইভাবে যদি পাও দুইটা বয়ান করতাম, 6 মাসের বেশি লাগতো না রে বাবা। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মদিনার আশেক হয়ে যাইত, কিন্তু 12 মাস শুধু আমি কেন, হাজার হাজার উলামায়ে কেরাম মেহনত করে বুঝায়, নামাজ পড়ো, টুপি পড়ো, পর্দা করো, হালাল খাও, অথচ কেন বুঝাবো? তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 1-3টা, আমাকেও 3খান কাপড় দিবে, তোমাকেও 3টা দিবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কথা বল না কেন? আমাদের কালার তোমার কাফনের কালার 2 না 1? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কথা বলো, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কাফনের মধ্যে ঢোকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে, লেখাও থাকবে না, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে, কবরে প্রশ্ন করা হবে 3টা, তারও সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে কবরের জবাব দিতে পারবে কোনো গ্যারান্টি নাই, আমরা হুজুরেরা পারবো তার কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি একদিন আয়েশার হুজুরায় ঘুমায় গেলাম, এশার পরে আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, আমার মসজিদ। আমি হঠাৎ, আমি ঘুমাইলে আমার চোখ 2টা বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে, আমি সজাগ হয়ে গেলাম, আমার মসজিদের ভেতরে এই গভীর রাতে কে কান্নার আওয়াজ করে। আমি উঠলাম, উঠা আমি বের হইয়া নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ভিন্ন কেউ না, আমার হাতে গড়া সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজ শেষ করে আমি আবু বকরকে বললাম, ও আবু বকর, নামাজে দাঁড়াইয়া এই গভীর রাতে একা একা কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতের ভয়, আপনি তো কিয়ামতের বয়ান করেছেন, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। ওই দিন আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা জিজ্ঞাসা করে, আবু বকর আমার জন্য কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নিয়ে আসি, ও আল্লাহ তোমার মুহাব্বতে নামাজ পড়েছি, রোজা রাখছি, আল্লাহ যদি কে আবু বকর তোমার আমলটা আমি যেইভাবে চাইছি ওইভাবে তুমি করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমল নিয়ে তুমি যাও, আমি আল্লাহ কবুল করলাম না। ও নবী, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব? এই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আবু বকরের মতো জান্নাতি সাহাবী নামাজের গভীরে যদি রাতের বেলা কান্না করেন, তাদের কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া,
তাদের তুলনায় তো আমাদের কোনো আমলই নাই। আমাদের না নামাজ আছে, না রোজা আছে, না তেলাওয়াত আছে। টুকটাক যা করি সব মানুষকে দেখাবার জন্য করি। আবু বকর যদি এত সুন্দর আমল কইরা কান্না করেন, তাহলে তো আপনার আমার গলায় রশি লাগায়া সারা জীবন কান্না করা দরকার। অথচ কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদি না, অন্যের কান্নাও পছন্দ করি না। নিজেও ঠিক মতো নামাজ পড়ি না, অন্যে যদি নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না, অনেক কপাল ভরা আছে। নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় তাও পছন্দ করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজকে এখানে কত বোনেরা, কত মায়েরা পুরস্কার পেয়েছেন, হাফেজা হয়ে গেছেন। আপনাদের জীবন তো এমনই ধন্য জীবন। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউন, এই জমিনে আল্লাহর বড় দুশমন, তার স্ত্রীর নাম কি? আসিয়া, কত দামি নারী। রহমতের নবী বলে কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে। ও এলাকার মা বোনেরা, ও আম্মা জানেরা, ওই ফেরাউনের ঘরে থেকে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে জান্নাতি হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন, দোয়া করতেন? আপনার স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, বাবার আদর মায়ের মোহব্বত ছেড়ে তোমার সংসারে চলে আসি, জীবনে না খাইয়া থাকলেও আসি, খেয়ে থাকলেও আসি, তবে তোমার কাছে আবদার, তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের হাসি ফুটাবার জন্য, সন্তানের পেট ঠান্ডা করার জন্য। তোমার কাছে জীবনের দাবি, কোনদিন হারাম অবৈধ টাকা ঘরে নিয়ে আসবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নেওয়ার সাহস পাইত না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি যত কথা বুঝাইলাম, ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তোমাকে বারবার বয়ান করা লাগে কেন টুপি পরো, নামাজ পড়ো। কারণ কি? আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, তুমি টুপি দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঘুরতে গেলে লজ্জা লাগে। একবারও চিন্তা করছো নি বাবা, তুমি কেমন জগতের ভিআইপি মুসলমান? তোমার অন্তরটা এমন কেন রে যুবক? অথচ তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভালো করে একটু খেয়াল করে জবাব দাও। জেনারেল লাইনে পড়নেওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তোমার জন্য আর নতুন কোন ওয়াজের দরকার নাই। নিজের শুধু একটাই প্রশ্ন করো, কপাল পড়া, তোর কপালে কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? ও যুবক বাবারা, তোমার মতোই তো জেনারেল লাইনের বান্দা, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? একটু চিন্তা করো বাবা। কুকুর শুয়ারকে আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার জন্য, তুমি আশরাফুল মাখলুক, কেন তুমি নামাজ পড়তে পারো না? আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম, একবারও বলি না আমার মতো পাঁচকুল্লি লাগাও, না হয় ধ্বংস, আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগের সন্তান আমি, পীরের মুরিদ, একবারও বলি না তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। বরং আমি তোমাকে সাহস দিয়া যাই, দোয়া করে যাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো
প্রশংসা করো আলহামদুলিল্লাহ। ও যুবক, স্কুল কলেজে পড়িয়া দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কখনো বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কখনো যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। এই জন্য আমার মা বাবা আমার জন্য দোয়া করছেন, কান্না করছেন, ঠিক আছে, এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। তবে আমার আব্বা আম্মা আমারে হাতে ধইরা বয়ান করা শিখেন নাই, আমারে বয়ান করা শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষকেরা। অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি, আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি। যদি বেয়াদবি কইরাও ডাক্তার হও, তাসলিমের মতো জুতা খায়া পালানো লাগবে, কপালে শান্তি আসবে না।